বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আমি তুলে এনেছি ঢেঁকি শাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আর বরমশাই তো এখন বাড়িতে নাই, কেরালা চলে গেছে। তো আমি একা একা সারাদিনে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠে আমি মেয়েকে ওইদিকে নামাই দিয়ে, মেয়ে কিন্তু এখন একটু একটু করে হাঁটতে পারে, তো ওকে ওইদিকে নামাই দিয়ে আমি এখন বিছানাটা ঠিক করতেছি। আর ওর জন্য তো বিছানাটা ঠিক থাকে না, কোনো জিনিসই মানে বিছানার মধ্যে রাখা যায় না। পুতুল টুতুল সব মানে ছিঁড়ে দিয়েছে, আমার মেয়েটা এত খচ্চর হয়েছে এখন। তো ওকে নামাই দিয়ে আমি বিছানাটা এখন ঠিক করতেছি। আর এখন তো বরমশাই নাই, জানো তো আমার এখন অনেক কষ্ট হয় আর কি ওকে একা একা সামলাতে। আরও এখন হাঁটতে পারে, এখন আরও বেশি খচ্চর হয়ে গেছে। আগে তো মানে কেরালায় যখন ছিলাম হাঁটতে পারতো না, চুপচাপ আমার সাথে রুমে ছিল। আর এখন কত খচ্চর হয়ে গেছে, ওকে একাই সামলাতে হয়। আর সবগুলো কাজ করা আমার খুব টাও হয়ে গেছে। এই ছোটো মোটো কাজগুলো আমি ওর জন্য করতে পারি না, যেমন রান্না করি, রান্নার কাজে কি আর কি এইটা ওইটা জিনিস নাড়ে, তারপর মানে গরম জিনিসে হাতটা দেয়, ভয় লাগে। যখন স্নান করতে যাই ওইখানেও যাই, গিয়ে জলের মধ্যে আর কি ভিজে। তো জানোই তো, যারা আর কি মানে হাউস ওয়াইফ মানে একা একা বাচ্চা সামলায় তারা ঠিকই জানে। আর সবারই, আমি জানি যে সবারই নিজের বাচ্চাকে নিজে একা একাই সামলাতে হয়। যদি লোক থাকেও বাড়িতে, শ্বশুর শাশুড়ি ননদ, তো ওগুলো আর কি অতটা করে না, কিন্তু নিজের বাচ্চাকে নিজেই সামলাতে হয়। ওরা কখন নেবে? যখন দেখবে বাচ্চাটা হাসতেছে, খেলতেছে, মানে কোনো কান্নাকাটি করে না, কোনো ঝামেলা করতেছে না, ওরা তখন আর কি কোলে নেবে। কিন্তু কোনো কান্না করা বাচ্চাকে যে নিয়ে যে সামলাবে, একটু মাটা একটু মানে করবে, কাজ টাজ করবে, তখন কিন্তু ওদের পাত্তাও পাওয়া যায় না। তো আমি ঠিক বলছি কিনা ভুল বলছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দিদিভাইরা। আর আমার তো শ্বশুর শাশুড়ি ননদ কেউ নাই, তো আমার আর কি তবু আর কি জানা আছে মানে এই ব্যাপারগুলো। তো দেখো, আমি কাজ করতেছিলাম, তবু আর কি আমার মেয়ে ওইখানে এসে করতেছিল। তো আমি সবগুলো আর কি করে ঘরের কাজ সবগুলো কমপ্লিট করে ঘরটা ঝাড় দিয়ে মুছে রয়েছে, তারপরে এখন বাইরে বের হয়েছি, বাইরেটা আর কি ঝাড় দিব। তো আমাদের বাড়ির এরিয়াটা কিন্তু চারিদিকে অনেকটা ঝাড় দিতে হয়। তো দেখো, এটা হচ্ছে আমাদের হল ঘর আর কি, এখনও রেডি হয় নাই, রেডি হবে। আর আমাদের হল ঘরের অবস্থাটা দেখো, মানে এত ধুলা। আর এগুলো হচ্ছে ওই যে চিকটা মাটি যে বলে না, আমাদের এইদিকে আর কি এই আমাদের ভাষায় চিকটা মাটি বলে। তো ওগুলো মাটি দিয়ে আর কি ঘরটা লেপা হয়েছে। তো ওই জন্য আর কি দেখো, মানে মাটিটা একদম সাদা ধপধপে, আর ধুলো মানে খুব ধুলা আর কি ঘরের মধ্যে। তো ওই ঘরটা ঝাড় দিয়ে এখন চলে আসি কলেপারে ঝাড় দিতে। এটা কিন্তু আমাদের ঘরের ভিতরেই কলেপার, এখনও কিন্তু উপরে আর কি দেওয়া হয় নাই, ছাউনি দেওয়া হয় নাই, কিন্তু হবে আর কি, মানে ঘরের ভিতরেই থাকবে এই কলটা। তো এই জায়গাটা আর কি ঝাড় দিলাম, এখন চলে যাব বাইরে ঝাড় দিতে। তো এই যে এখন চলে আসছি বাইরে, আর এইখানে আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে আর কি, তো দুজনেই খেলা করতেছিল। আর আমার ভাসুরের মেয়ে কিন্তু মানে তোমরা দেখে আর কি খারাপ পেও না, ওর মানে জন্ম থেকে ওর কিন্তু একটা পা আর কি নাই, তোমরা আর কি দেখতেই পাচ্ছ। তো মানে কেউ কিছু মনে করো না, ও কিন্তু একটা পা দিয়ে কিন্তু অনেকটা আর কি মানে আর কি হাঁটতে পারে। এই যে দেখো কীভাবে হেঁটে চলে গেল সামনে দিয়ে। তো মানে হাঁটতেও পারে, দৌড়তেও পারে, ওর কোনো অসুবিধা হয় না, একটা পা দিয়েই সব কিছু করতে পারে। আর দেখো, ঝাড় দিতে দিতে কি রৌদ্র উঠলো। আর আমাদের বাড়ির সামনের দিকটা কিন্তু অনেক নীলই হয়েছে আর কি। দেখো, মানুষ নেই, হাঁটাহাঁটি বন্ধ, ওই জন্য আর কি যেটুকু রাস্তা দিয়ে হাঁটি ওইটুকু রাস্তা ভালো আছে, আর সাইডগুলো নীলই হয়ে গেছে। তো তারপরে এই দিকে চলে এসে মাজতে, মানে বাসন মাজতে, কারণ কালকে গেছিলাম আমার বাবার বাড়িতে, বাবার বাড়ির থেকে এসে আর কিছু কাজ টাজ করা হয় না। তো আজকে সকালবেলায় বাসনগুলো মানে বাইর করলাম, এখন এগুলোকে মেজে ঘরে নিয়ে যাবো। আর ঘরে বেসিংটা আর কি একটু আর কি নষ্ট হয়ে গেছে, নিচে দিয়ে জল পড়ে, মানে ঘরের মধ্যে মেঝেতে জল পড়ে আর কি, নিচে একটু হয়তো মানে পাইপটা আর কি খারাপ হয়ে গেছে, ওই জন্য নিচে একটু একটু করে জল পড়ে, ওই জন্য বেসিংয়ে আর কি মাঝি না, বেশিরভাগটা আর কি বাইরে বের করে মাঝি। তো আমার বাইরে মাজতে ভালোই লাগে এই ছাইটাই দিয়ে। আর দেখো, মানে আমি এইখানে বাসন মাজতেছি, আমার মেয়েকে দেখো 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 কত খচ্চর, বললাম না কোনো কাজে ওর জন্য আমি ভালো করে করতে পারি না, দেখো কীরকম করতেছে। তো এইখানে আমি বাসনও মাজতেছি, আমার যা ওইদিকে একটা কথা বলতেছিল, তো ওকে একটা কথা মানে বললাম। আর ওদের বাড়ি আমাদের বাড়ি আর কি পাশাপাশি, মানে আমাদের এই যে টিনে চাটিটা দেখতে পাচ্ছ, এই চাটির ওপাশে ওদের বাড়ি আর এপাশে আমাদের বাড়ি। তো ওরা কিছু যদি কথা বলে তাহলে আমাদের মানে শোনা যায় এইখান থেকে, তো এইখান থেকে আমি উত্তর দিয়ে দিলাম। আর এই যে দেখো বলতেছি, তো বাসন মাজা শেষ, এখন আমি রান্না বসাবো। তো গাইস, বাইরে হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমি তুলে এনেছি ঢেঁকি শাক। দেখো, এগুলো হচ্ছে আমার প্রিয় শাক, কিন্তু আমাকে খুব ভালো লাগে। তো বৃষ্টির মধ্যে গিয়ে তুলে আনলাম, আমাদের বাড়ির পিছন দিকে আছে আর কি এই বাগানটা, ঢেঁকি শাকের বাগান। তো এগুলোকে এখন বেচি। আর দেখো, বৃষ্টি হইতেছে অল্প অল্প, দেখো তো আকাশটা মেঘলা মেঘলা। তো তোমরা তো দেখলেই আমি ভাত বসাই দিয়ে চলে গেছি ঢেঁকি শাক তুলতে। তো ঢেঁকি শাকগুলো তুলে এনে, মানে আমাদের বাড়ির যে পিছন দিকটা আছে ওইখানে আর কি অনেক ঢেঁকি শাক আছে।
তো আমার একটা মানুষ খাওয়ার জন্য অল্প এক মুঠি তুলে এনেছি, তো ওগুলো আমার ফাটাফাটি। তো এখন শাকগুলোকে বাইরে এনে বেচতেছি, আর আমার মেয়েকে দেখো ও বেচতেছে, মানে সবগুলো কাজে আর কি করবে, ব্যাগরা ঘটাবেই। দেখো 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 কীরকম করতেছে, দেখো মানে ঝুড়ি নিয়ে কারাকারি, শাক নিয়ে কারাকারি। তো শাকগুলো বেচতে বেচতে চলে আসলো একটা পার্সেল, আমি অর্ডার দিয়েছিলাম। তো দেখো শাকের ঝুড়ি ওইদিকে সাইড করে রেখে এখন আমি পার্সেলের মানে হয়ে গেলাম। তো দিয়েছিলাম একটা শাড়ি অর্ডার, আজকে চলে আসলো, আর আমি এখন ওটা আনবক্সিং করে দেখবো। আর পার্সেল মানে এই সমস্ত অর্ডারের জিনিস মানে একটু ভয়ই লাগে, কারণ হচ্ছে ভিতরে আর কি কোনো মানে ছেঁড়া টেরা থাকে নাকি, দেখে শুনে তো নেওয়া হয় না। তো খুলে দেখলাম না, শাড়িটা অনেকটা ভালোই আছে, পার্সেও কিন্তু অনেকটা চ্যাপ্টা শাড়িটা। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।